نرفع الرايات سوف يعلمون. بسم الله الرحمن الرحيم. ব্রাদার, আল্লাহ বলছেন হে আমার বান্দারা, প্রত্যেক জীবনকে, প্রত্যেক আত্মাকে আমি মৃত্যুর স্বাদ দিব, মৃত্যু স্বাদ গ্রহণ করাবো। দুনিয়ার বুকে সকলকে এই জগৎ ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে কবরে চলে যেতে হবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, আজ আমরা দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লালসায় পড়ে আজ নিজের ঈমানকে আমরা দুর্বল করে দিয়েছি। একজন আল্লাহর ওয়ালি যার নাম হলো হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা জানাজার নামাজ পড়তে গেছেন। বাবা হযরতে হাসান বসরির সাথে অনেক জন রয়েছে। ও বেরাদার, যখন হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ সমাপ্তি করলেন, মাইয়তকে দাফন করতে হবে, দাফন করে দিলেন। দাফন করার পরে হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরের পাশে বাবা বসে যেন কান্না করতে লাগলেন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করছেন। ব্রাদার, চোখের জল ভেসে যায়, অশ্র বয়ে চলে যায়, সঙ্গী সাথীরা দাঁড়িয়ে রয়েছে। ও বেরাদার, হযরতে হাসান বসরিকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি ব্যাপার, আপনার কি হয়েছে? এই কবরের পাশে আপনি কেন কান্না করছেন? আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে আমার ভাইরা শোনো, আজকে যেভাবে এই মাইয়াতকে দাফন করলাম, একদিন সবাইকে এই জায়গায় আসতে হবে, একদিন সবাইকে এই জায়গায় আসতে হবে। একদিন তুমিও যাবে, আমিও যাব, আমার বাবা যাবে, আত্মীয় স্বজন চলে যাবে, একের পর এক এই দুনিয়ার যত লোক রয়েছে সবাই একদিন এই কবরে চলে যাবে। হায় রে দুনিয়ার মায়া, দুনিয়ার লোভ লালসায় পড়ে কবরকে ভুলে গিয়েছে। যদি কোন বান্দা কবরকে স্মরণ করে, তার জীবনে কোনো গুনাহ করতে ইচ্ছা করবে না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। ও বেরাদার, যদি কোন বান্দা কবরকে স্মরণ করে, কবরকে ইয়াদ করে, কবরকে দেখে স্মরণ করে, ওই বান্দা কখনো গুনাহ করবে না। গুনাহ তো দূর থাক, নামাজ কাজা করবে না। নামাজ হলো আফজালুল ইবাদত, নামাজ ছেড়ে দিলে গুনাহ, নামাজ যদি ছেড়ে দেয় তাহলে গুনাহ। ও বেরাদার, কবর যদি স্মরণ করে, কেউ যদি ভেবে নেয় আমি একদিন এই দুনিয়া ছেড়ে বাবা চলে যাব, দুনিয়ায় সবাইকে ছেড়ে চলে যাব, মাকে ছেড়ে চলে যাব, বাবাকে ছেড়ে চলে যাব, ভাইকে ছেড়ে চলে যাব, বোনকে ছেড়ে চলে যাব, গ্রামবাসীকে ছেড়ে চলে যাব। ও বেরাদার, যদি কারো মধ্যে যদি এইটুকু কবরের স্মরণ চলে আসে, ওই ব্যক্তির জীবনে এক ওয়াক্তের নামাজ কাজা হবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এই যে ঘর, অট্টালিকা, জায়গা জমি, বড় বড় বাড়ি, বড় বড় বিল্ডিং, 4 তলা 5 তলা সব ছেড়ে একদিন কবরে যেতে হবে। তাই কবি লিখেছেন সুন্দরভাবে, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে
মন আমার কেন বাঁধো দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে এ দেহ পিঞ্জর ছেড়ে মাটির দেহ থাকিবে পড়ে শূন্য মাটির উপরে প্রাণ পাখি উড়ে যাবে এ দেহ পিঞ্জর ছেড়ে মাটির দেহ থাকিবে পড়ে শূন্য মাটির উপরে মোহন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর তারপর কবি কি বলছেন একবার মহাব্বতে বলুন সুবহানাল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন সাথে কেউ যাবে না পাপে পুণ্য ছাড়া সাথে সঙ্গে কেউ হবে না যখন আপনি মারা যাবেন আমাদের চোখের আড়াল থেকে না জানি কত লোক অসংখ্য লোক দুনিয়া ছেড়ে চলে গিয়েছে কিন্তু একবার ভেবেছেন যে যে মাইয়েতের সাথে দাফন পর্যন্ত কবর পর্যন্ত গিয়েছে কিন্তু কবর ভিতরে কেউ গিয়েছে সাথী হিসেবে না কেউ যাবে না আপনার যতই কাছের লোক হোক না কেন আপনার ভাই আপনার বোন আপনার বাবা চাচা আপনার যত ঘনিষ্ঠ সম্পর্ক হোক না কেন একাই যেতে হবে ব্রাদার এই দুনিয়ার মায়া দুনিয়ার ঘর বাড়ি টাকা অট্টালিকা যা আছে সমস্ত কিছু ছেড়ে আপনাকে একাই যেতে হবে সঙ্গে কেউ যাবে না একটু ভেবে দেখুন একাই এসেছেন একাই যেতে হবে কেউ কারো না কবরে আপনাকে একাই দাফন করে চলে আসবে এবার আপনার জীবনের যা কিছু করেছেন সব কিছুর টোটাল এই কবরের মধ্যে আপনাকে দেখানো হবে একবার বলুন সুবহানাল্লাহ ভাই বোন আত্মীয় স্বজন সাথে কেউ যাবে না পাপে পুণ্য ছাড়া সাথে সঙ্গে কেউ হবে না রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর পুরো দেহ মাটি হবে মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না পুরো দেহ মাটি হবে মাটির হবে বিছানা আসছো একা যাইবা একা সঙ্গে কেহ যাবে না রে মন আমার কেন বাঁধো দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোহন আমার কেন বাঁধো দালান ঘর